কৃত্তিবাস লিখেছেন, রাবণ বধ এবং জানকী উদ্ধারের জন্য শ্রীরামচন্দ্র শরৎকালে দেবী পূজা করেছিলেন। মূলত দেবীর পূজা বসন্তকালে হয়ে থাকে। শ্রীরামচন্দ্র দেবী ভগবতীকে অকালে বোধন করেছিলেন। সীতা উদ্ধারের জন্য লঙ্কাধিপতি দশানন রাবণের সঙ্গে রামচন্দ্রের ঘোর যুদ্ধ হয়। যুদ্ধে একে একে মারা পড়েছেন লঙ্কার সব বড় বড় বীর। রাবণ তখন একা কুম্ভের মতো রক্ষা করছেন লঙ্কাপুরী। তিনিও শ্রান্ত, বিধ্বস্ত। এমনকি একবার তো হনুমানের হাতে প্রচুর মার খেয়ে অজ্ঞানী হয়ে গেলেন। বেগতিক বুঝে রাবণ অম্বিকার স্তব করলেন। আর কেহ নাহি মোর ভরসা সংসারে, শঙ্কর ত্যাজিল তেই ডাকি মাতোমারে। রাবণের কাতর স্তবে হৈমবতীর হৃদয় টলল। তিনি কালী রূপে রাবণকে কোলে তুলে নিয়ে তাকে দিলেন অভয়। এই খবর রামের কানে যেতেই তিনি প্রমাদ গণলেন। তাই যতবার রাম ভগবতী অম্বিকার আশিস ধন্য রাবণের শিরচ্ছেদ করেন, ততবার তা জোড়া লেগে যায়। জানকী উদ্ধার অসম্ভব জেনে রাম বিমর্ষ হয়ে পড়লেন। দেবতারা বিষম বিপদে পড়ে দেবরাজ ইন্দ্রের দ্বারস্থ হলেন। ইন্দ্র দেবতাদের আর্জি নিয়ে গেলেন ব্রহ্মার কাছে। তখন দেবতাদের সঙ্গে যুক্তি করে পদ্মজনী ব্রহ্মা স্বয়ং উপস্থিত হয়ে মহামায়ার প্রসন্নতা লাভের জন্য রামকে নিদ্রিতা দেবীকে অকালে জাগ্রতা করে পূজা করতে অনুরোধ করলেন এবং স্বয়ং সেই পুজোয় পৌরোহিত্য করবেন বললেন। রাম বললেন, দুর্গাপূজার প্রশস্ত সময় বসন্তকাল, শরৎকাল তো অকাল। অকাল বোধনে নিদ্রা ভাঙাতে হলে কৃষ্ণা নবমীতে বিধান রয়েছে শাস্ত্রে। মার্কণ্ডেয় পুরাণ মতে সুরথ রাজা প্রতিপদে পূজা আরম্ভ করেছিলেন, কিন্তু এখন পূজা সম্ভব কিভাবে? ব্রহ্মা শুক্লা ষষ্ঠীতে কল্পারম্ভ করে বোধন করবার বিধান দিলেন এবং বিধান শুনে রাম মহাখুশি হলেন। চণ্ডীপাঠ করি রাম করিল উৎসব, গীত নাট করে জয় দেয় কপিসব। শ্রী শ্রী চণ্ডীতে পাই সুরথ রাজা দেবী দুর্গার মাটির মূর্তি গড়ে পূজা করেছিলেন। তৌ তস্মিন পুলিনে দেব্যা কৃত্বা মূর্তিং মহিময়ীম। চণ্ডীর 13-13 অধ্যায় 10 নম্বর শ্লোক এটি। রামচন্দ্র পূজা করেছিলেন নিজের হাতে তৈরি মাটির প্রতিমায়। আপনি গড়িলা রাম প্রতিমা মৃন্ময়ী। ষষ্ঠীর সন্ধ্যায় বেলগাছের তলায় হলো দেবীর বোধন। অধিবাসের সময় রাম স্বহস্তে বাঁধলেন নবপত্রিকা। সায়াহ্নকালেতে রাম করিল বোধন, আমন্ত্রণ অভয়ার বিল্লাধিবাসন। আচারেতে আরতি করিলা অধিবাস, বান্ধিলা পত্রিকা নব বৃক্ষেরও বিলাস। সপ্তমী অষ্টমী 2 দিন সকালে স্নান করে রাম বেদ বিধি মতে পূজা করলেন। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে রাম সন্ধি পূজা করলেন। 2 দিনই রাতে চণ্ডীপাঠ ও নৃত্য গীত হল। রামচন্দ্রের নবমী পূজার বিশদ বর্ণনা দিয়েছেন কৃত্তিবাস। বহু রকম বনফুল ও বনফলে পূজার আয়োজন হলো। তন্ত্রমন্ত্র মতে পূজা হলো, কিন্তু ভগবতীর দর্শন ও আশীর্বাদ পেলেন না। সীতা উদ্ধারের আশা নেই দেখে তিনি একেবারে ভেঙে পড়লেন। তখন বিভীষণ পরামর্শ দিলেন, সেখান থেকে 10 বছরের পথ দেবীদহ, সেখানে আছে বিরল নীলোৎপল। 108টি নীলপদ্ম দিয়ে অঞ্জলি দিলে দেবী তুষ্ট হবেন। কিন্তু কে যাবে অত দূরের পথ? ভক্ত শিরোমণি হনুমান এগিয়ে এলেন, বললেন, প্রভু, আমি এক দণ্ডে 100 নীল 100 দল এনে দেব। যে কথা সেই কাজ। হনুমান পদ্ম এনে দিলেন। রাম সংকল্প করে পূজায় বসলেন। কিন্তু দেবী রামের ভক্তি পরীক্ষা করার জন্য একটি পদ্ম লুকিয়ে রাখলেন। 108 নীলোৎপল দানের সংকল্প ব্যর্থ হতে দেখে রাম চোখের জলে ভেসে স্থির করলেন, জগতের সব লোকে যখন তাকে কমল নয়ন বলে, তখন নিজের একটি চোখ উৎপাটিত করে দেবীকে অর্ঘ্য দেবেন। চক্ষু উৎপাটিতে রাম বসিলা সাক্ষাতে, হেনকালে কাত্যায়নী ধরিলেন হাতে। করো কি প্রভু জগৎ গোসাই, পূর্ণ তোমার সংকল্প চক্ষু নাহি চাই। তখন মহামায়া প্রকট হয়ে রামকে রাবণ বধের বর দিলেন। কৃত্তিবাসের অনবদ্য ছন্দে তার প্রকাশ। অকাল বোধনে পূজা কইলে তুমি দশভুজা, বিধিমতে করিলা বিন্যাস। লোকে জানাবার জন্য আমারে করিতে ধন্য, অবনীতে করিলা প্রকাশ। রাবণে ছাড়িনু আমি, বিনাশ করহ তুমি, এত বলি হইলা অন্তর্ধান। নাচে গায় কপিগণ, প্রেমানন্দে নারায়ণ, নবমী করিল সমাধান। দশমীতে পূজা করি বিসর্জিয়া মহেশ্বরী, সংগ্রামে চলিলা রঘুপতি। আদেশ পাইয়া রাম সিদ্ধ হইল মনস্কাম,
চণ্ডী লীলা মধুর ভারতী, কৃত্তিবাসী রামায়ণের লঙ্কাকাণ্ডে। আর সেই থেকে শরতে দেবী পুজো অকাল বোধন নামে পরিচিত। যদিও কৃত্তিবাসী রামায়ণের দুর্গোৎসব বিবরণের সঙ্গে পৌরাণিক দুর্গোৎসব বর্ণনা হুবহু মেলে না, যেসব পুরাণ মতে আজ বাংলায় দুর্গাপূজা হয় তার একটি হলো কালিকা পুরাণ। এই পুরাণে রামচন্দ্রের দুর্গাপূজার বর্ণনা পাওয়া যায়। আবার বৃহদ্ধর্ম পুরাণে রামের জন্য ব্রহ্মার দুর্গাপূজার বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গের পর রামচন্দ্রের অমঙ্গল আশঙ্কায় দেবতারা ভীত হলেন। মহামায়া দুর্গার পূজা ছাড়া অন্য কোনো উপায় নেই দেখে রামচন্দ্রের মঙ্গলের জন্য স্বয়ং ব্রহ্মা পৌরোহিত্য করতে রাজি হলেন। শরৎকাল দক্ষিণায়ন, দেবতাদের নিদ্রার সময়, তাই ব্রহ্মা স্তব করে দেবীকে জাগালেন। দেবী তখন কুমারীর বেশে এসে ব্রহ্মাকে বললেন বিল্লবৃক্ষ মূলে দুর্গার বোধন করতে। দেবতারা মর্তে এসে দেখলেন এক দুর্গম স্থানে একটি বেলগাছের শাখায় সবুজ পাতার রাশির মধ্যে ঘুমিয়ে রয়েছে একটি পরমা সুন্দরী বালিকা। ব্রহ্মা বুঝলেন এই বালিকাই জগজ্জননী দুর্গা। তিনি বোধন স্তবে তাকে জাগ্রতা করলেন। ব্রহ্মার স্তবে জাগ্রতা দেবী বালিকা মূর্তি ত্যাগ করে চণ্ডিকা মূর্তি ধারণ করলেন। ব্রহ্মা বললেন রাবণ বধে রামচন্দ্রকে অনুগ্রহ করার জন্য তোমাকে অকালে জাগ্রতা করেছি। যতদিন না রাবণ বধ হয় ততদিন তোমার পূজা করব। যেমন করে আমরা আজ তোমার বোধন করে পূজা করলাম, তেমন করেই মর্তবাসী যুগ যুগ ধরে তোমার পূজা করবে। যতকাল সৃষ্টি থাকবে তুমিও পূজা পাবে এইভাবেই। একথা শুনে চণ্ডিকা বললেন সপ্তমী তিথিতে আমি প্রবেশ করব রামের ধনুর্বাণে। অষ্টমীতে রাম রাবণে মহাযুদ্ধ হবে। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে রাবণের 10 মুণ্ড বিচ্ছিন্ন হবে। সেই 10 মুণ্ড আবার জোড়া লাগবে, কিন্তু নবমীতে রাবণ নিহত হবেন। দশমীতে রামচন্দ্র করবেন বিজয়োৎসব। তাই হলো, মহাবিপদ কেটে গেল অষ্টমীতে, তাই অষ্টমী হলো মহাষ্টমী। রাবণ বধ করে মহাসম্পদ সীতাকে লাভ করলেন রাম, তাই নবমী হলো মহানবমী। যদিও কৃত্তিবাসী রামায়ণের সূত্র ধরে লোকে মনে করে শরৎকালের দুর্গাপুজোর সূচনা করেছিলেন রাম, কিন্তু এই সম্মান বৃদ্ধ পিতামহ ব্রহ্মারই